তোমরা কান্দো কেন? তোমরা বলছিলা আমি খে তুমি খে বিকল্প বিকল্প, আমি খে তুমি খে, আমরা সরকার চালায় দেখাবো। শেখ হাসিনা ছাড়া কি আর কেউ চালাইতে পারে না? অবশ্যই পারে, পারতেছে না আবার কেমন? এই যে দেখো, তোমরাও যাবা বুঝছো, গিয়ে গিয়ে ওদের মুখের সামনে বলে আসবা বুঝছো, ইন্ডিয়ান গুলার মুখের সামনে বলে আসবা বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। তাইলে বুঝতে পারবো তোমাদের হেডার জোর কতখানি, বুঝছো? হ্যালো বড় গণতন্ত্রের দেশ, কেমন আছো তোমরা? গণতন্ত্রের সুশাসন খুব ঠিকঠাক মতো ভোগ করছে তো? 26 সালের 12ই ফেব্রুয়ারির ইলেকশনে তোমরা নেচে কুদে একটা গণতান্ত্রিক সরকারকে এনেছিলে, তোমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছিলে, তাই জন্য মাগরিবের ইলেকশনে তোমরা প্রিয় বড় গণতন্ত্রকে পরাধীনমন্ত্রী বানিয়েছো। এখন কেমন লাগছে তোমাদের? তোমাদের অনুভূতি ঠিকঠাক জায়গা মতো আছে? থাকবে না আবার? তোমরা এই যে দেখো এতদিন মারটা এরে তারে, আজকে দেখো তোমরা নিজেরা পুন্দাপুন্দি লাগাই দিচ্ছ, কুষ্টিয়া একজনকে মেরে ফেলেছো, সেটাকে আবার তোমরা জাস্টিফাই করতেছো। ভাই, ওর ধর্মবিশ্বাস সাইডে রেখে তোমাদের জিজ্ঞেস করি, একটা মানুষকে মেরে ফেলার অধিকার তোমাকে কে দিছে? কোথা থেকে পাইছো? কারণ তোমরা জানো এখন শেখ হাসিনার আমল না, এখন যা ইচ্ছা তাই করা যাবে, কারণ প্রিয় গণতন্ত্র যেহেতু দেশে চলে আসে, এখন আর কোনো সমস্যা নাই। এতদিন প্রিয় গণতন্ত্র দেশে ছিল না, তোমাদের খুব সমস্যা ছিল, তোমরা ইচ্ছা মতো মব করতে পারতা না, যেটা নুনুসের আমল থেকে শুরু করেছো, এখন নুনুস এক্সটেন্ডেড ভার্সন 2 চলতেছে, তোমাদের ভালোই লাগতেছে, তোমরা তো ভালোই আছো তাই না? তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা এই বেটি ছাড়া আর কারো আমলে আরাম করতে পারবা না, তোমাদের হেডাই যে চর্বি জমবে সেটা এই বেটির আমলেই জড়বে, অন্য আমলে জমবেই না। কারণ হচ্ছে তেলের লাইনে ঘুরবা, গ্যাসের লাইনে ঘুরবা, তারপর ধরো ভিসা নিতে যাবা, সেখান থেকে তোমাদের লাথি দিয়ে বের করে দেওয়া হবে, কারণ তোমরা তো আইসিস এর পতাকা ওড়াও, তারপর তোমরা মানুষজনকে এই যে এরকম করো, এগুলা করে করে তো তোমরা যে সুনাম কামাইছো দেশে বিদেশে ইন্টারন্যাশনালি, সেইটা আবার তোমাদেরকে কেন ভিসা দিয়ে তাদের দেশে দাওয়াত দিয়ে নিয়ে যাবে বলো তো? তোমাদের এত সব সুখ দেখে আমরা হাসবো না তো কি করব বলো? তোমাদের এত কিছু থেকে বাঁচায় রাখছে গত 17 বছর, কিন্তু তোমাদের তো সেটা ভালো লাগে নাই। যত কিছুই করো সুরে কুচুতেই মুখ দিবে, বুঝছো? ভালো কিছু তার মুখে রুচবেই না। তোমাদেরকে এত ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, তোমাদের কিছু ভালো লাগে নাই। তোমরা এই যে শেখ হাসিনার করে যাওয়া যে ক্রুড অয়েল জমা রাখার যে ফ্যাসিলিটি, সেইটা তোমাদের প্রিয় নুনুস চালু করতে দেয় না, এবং তোমাদের প্রিয় বড় গণতন্ত্র সেটা চালু করতে পারতেছে না। কিন্তু শেখ হাসিনা খারাপ, কারণ তখন তোমরা তেলের লাইনে দাঁড়ায় থাকতে পারতো না, তোমাদের তেল গেলেই গেটগেটে তেল নিয়ে চলে আসতে পারতা। এখন যে তেলের লাইনে দাঁড়ায় থাকো, আড্ডাবাজি করো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করো, তারপর হচ্ছে রিলস বানাও, একজন আরেকজনের সাথে ফ্যামিলি হয়ে যাচ্ছ, এইসব মজা শেখ হাসিনার আমলে ছিলই না, বুঝছো? তারপর এই যে হামের টিকা, তো ভাই বলতে কি বলবো, গলা রক্ত তুলে ফেলছি আমরা তোমাদের জন্য কথা বলতে বলতে। কেন বলি বলো তো? তোমাদের তো যে তোমরা বাইচা থাকবা, তারপর লীগের নামে বদনাম করবা, এই জন্যই তোমাদের পক্ষে কথা বলতেছি, বুঝছো? তোমরা যেটা বুঝতে পারতেছো না, তোমরা আছো কি, তোমাদের পেটে ভাত নাই, তোমাদের তেলে ট্যাঙ্কিতে তেল নাই, সিলিন্ডারে গ্যাস নাই, এবং তোমরা দিল্লি না ঢাকা বয়কট খেলতেছো। তো এই বয়কট খেলার মধ্যে দেখলাম তোমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সম্ভবত হুমায়ুন রশিদ নামে মালটার, সে বলতেছে খুব দ্রুত তোমাদের ইন্ডিয়ার ভিসা চালু করে দেবে, তারপর তোমরা দিল্লিতে গিয়ে বসে বসে নেহারি খাইতে খাইতে স্লোগান দিতে পারবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই যে তোমাদের প্রিয় সার্জিস যেরকম তার আব্বার চিকিৎসার জন্য অন্য কোথাও না গিয়ে দিল্লিতেই গেছে, সেরকম তোমরাও যাবা, বুঝছো? গিয়ে ওদের মুখের সামনে বলে আসবা, বুঝছো? ইন্ডিয়ান গুলার মুখের সামনে বলে আসবা বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। তাইলে বুঝতে পারবো তোমাদের হেডার জোর কতখানি, বুঝছো? তো ওই যে আমাদের প্রিয়, সকলের প্রিয় লিপ টুগেদার করা ফরহাদ মাজারের সাথে আমাদের প্রিয় শুটকি বাগুনের মতো চেহারা, যে ওই যে এই বেটিটা ফরিদা নানি দেখলাম কালকে মাছরাঙা টেলিভিশনে বলতেছে, আমরা যখন ক্ষমতায় বসি 2024 সালে, তারও 10 বছর আগে থেকে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। শেখ হাসিনা টুকটাক পাঠাইতো, কিন্তু রপ্তানি বন্ধ ছিল।
তো চোদনার জি তোরা সেইটাই এই চেয়ারে বসে বসে থাকার সময় বলস না কি জন্য, তখন তো খুব দিল্লি না ঢাকা 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 করে খুব ফুটেজ খাইছিস। আমি জীবনে ভাবি নাই যে ফরিদা নানির মতো সুটকা বাগুন চেহারা এই এই মহিলাটাও মোটা হইতে পারে। সারা জীবন তাকে এরকমই দেখে আসছি। এই মহিলাও দেখলাম ফর্সা হয়ে গেছে। কি মাখছে আল্লাহ মাবুদ জানে। সুদের টাকার গুণ বেশি না? হ্যাঁ, চুরির টাকারও গুণ বেশি। কারণ এই সুদের আমলে বইসা চেয়ারে সে উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা চেয়ারে বইসা সে সুন্দরও হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হইলো? আচ্ছা, ফারুকেও মোটা হয়ে গেছে। এইসব অদ্ভুত, জীবনে ভাবি না এগুলা মোটা হইতে পারে। গাঞ্জুটি সাফা বাঙ্গা এই দিনে দেখলাম মোটা হয়ে গেছে। এই অসাধ্য সাধন করার জন্য তুনুসকে আরেকটা নোবেল দেওয়া দরকার, যাতে দেশের শান্তির দূতের ফোন মারা আরো ভালোভাবে দিতে পারে। বুঝছো? তোমরা তো এসব বুঝলা না। তোমাদের ভাইয়া, তোমরা মরলেও নাটক সিনেমা দেখতে যায়, তোমরা এটা বুঝতে পারো না। ভাইয়া তার ফ্যামিলিকে কত ভালোবাসে। তোমাদের ফ্যামিলি থাক বা না থাক তাতে তার কিচ্ছু যায় আসে না। তোমাদের ভাইয়া তার বউ বাচ্চা নিয়ে নাটক সিনেমা দেখতে গেছে, ওইটাই হচ্ছে আসল কথা। বুঝছো? ওইটারই প্রেস করতে হবে। এর পেছনে যা খুশি হয়ে যাক, যত কিছু ঘটে যাক, ভাইয়ার প্রশংসা করা বাদ দেওয়া যাবে না। এই যে তোমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব, সে স্কুলে পোলাপানদের গিয়ে জিজ্ঞেস করতেছে খালেদা জিয়ার নাতনির নাম কি? এটা কি বিসিএস এর নেক্সট কোশ্চেন? নেক্সট বিসিএস এর কোশ্চেন কি এইটা হবে? হ্যাঁ, আমার তো মনে হয় সেই কোশ্চেন তোমাদেরকে ফাঁস করে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন। যে মিলন আসলে তোমরা ভেবেছিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি সুন্দর হয়ে যাবে, কি যে কইরা যাইব। তোমরা ভাবছিলা দুদিন যাইতে না যাইতে কান্দাকাটি লাগাই দিচ্ছ কে এখন? তোমরা কান্দো কেন? তোমরা বলছিলা আমি খে তুমি খে বিকল্প বিকল্প, আমি খে তুমি খে আমরা সরকার চালায় দেখাবো। শেখ হাসিনা ছাড়া কি আর কেউ চালাইতে পারে না? অবশ্যই পারে, পারতেছে না আবার কেমন? এই যে দেখো এত কিছু চলতেছে দেশে, কিন্তু কোনো খান কিছুদের মুখে কোনো রাও নাই, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো আওয়াজ দেয় না, কারো কোনো সমস্যা নেই। দেশে কোনো সমস্যাই নেই এখন, সুখ আর সুখ, চারদিকে খালি ওয়াও ওয়াও চলতেছে, দেখতেই ভালো লাগে। বুঝছো? মানুষজন এই যে কাজ কামে ব্যস্ত থাকলে দেখবা মানুষজনের মাথা ঠান্ডা থাকে। কাজ কাম না থাকলে ধরো ওই যে অফিস যাইবো আইবো, এগুলো তো কোনো কাজ কামের মধ্যে পড়ে না। এই যে দেখো লাইনে দাঁড়ায় থেকে, অফিস থেকে ছুটি নিয়ে তেলের লাইনে দাঁড়াইতে হয়, এইটা হয়েছে একটা ইম্পর্টেন্ট কাজ। বুঝতে পারছো? তারপর আমি আরেকটা কথা দেখলাম, যে কথা দেখলাম না, পোস্ট দেখলাম ফেসবুকে, সিদ্ধেশ্বরী স্কুলের গার্জিয়ানরা খুব হাউকাও লাগেছে। 2 বছর ধরে নাকি তাদের স্কুলে কোনো কার্যক্রম ঠিকঠাক মতো হইতে পারতেছে না। মানে ফেসিবাদ নাই তো, সব শেখ হাসিনার দোষ। বুঝছো? শেখ হাসিনা তোমাদের ভোট দিতে দেয় নাই, সব দোষ শেখ হাসিনার। শেখ হাসিনা ভোট দিতে দিলেই এসব হইতো না। ভোট দিতে দিলেই তোমরা মনে করো বিএনপি এবং জাসিকে ভোট দিয়ে আনতাম মাগরিবের ইলেকশনে, তাইলে তোমাদের মনে হাউস মিটতো। তোমাদের প্রিয় গণতন্ত্রের ইমাম এরা গিয়ে জামাতে যোগ দিচ্ছে, তোমাদের কত ভালো লাগতেছে। আহারে, বাচ্চাগুলো দাদুর কাছে দাদুর কোলে গিয়ে বসেছে, তোমাদের খুব ভালো লাগতেছে। তোমরা বলছিলে আমি খে তুমি খে বিকল্প বিকল্প, তো সেই বিকল্প হচ্ছে জামাত এবং বিএনপি। এটা শিকার যাইতে তোমাদের এত লজ্জা লাগে কি জন্য? যে তোমরা আসলে আওয়ামী লীগকে চাও না, তোমরা অন্য দলকে এখন ক্ষমতায় দেখতে চাও। মানে তোমরা আসলে এক্সপেরিমেন্ট করতে চাও যে দলটা কোন দলটা দেশ কিভাবে কিরকম করে চালায়, কিন্তু এটা বুঝো নাই যে দেশে তাতে হংমাং সাং হয়ে আকাশে চলে যায়। তোমরা এটা বুঝতেই পারো না, কারণ তোমাদের মাথায় ঘিলু নাই, তোমরা ঘিলু ছাড়া পয়দা হইছো, যে জন্য এখন তোমরা ফুল পাখি লতা পাতা ভাতের সোদা নিয়ে ব্যস্ত আছো। তোমাদের রাজনীতি করতে এখন আর ভালো লাগে না, তোমাদের এইসব কথাবার্তা শুনতেও ভালো লাগে না। কেন? ইন্দ্রার মুখ বেশি খারাপ। এই মেয়েটা এইসব এগুলো কি কয়? হ্যাঁ, এত খাপসা কথা কয় কেন? তোমরা শাওহাদির জন্য কান্নাকাটি করেছিলে, শাওহাদি যে বলেছিলে সুগুয়া মাউয়া ছিঁড়ে ফেলাইতে হবে খানকির বলে, ওইটা আবার কিন্তু তোমাদের কাছে হাদিসের মতো পবিত্র, একদম একটা তাবিজ বানায় গলায় ঝুলায় ঘুরতেছো তোমরা জনে জনে, তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই জন্যই বলি তোমরা যেরকম চোদনা, তোমাদের কপালে জুটেছেও প্রিয় প্রিয় বড় গণতন্ত্র। সো এনজয়, যেভাবে পারো এনজয় করো। এই যে তেলের লাইনে দাঁড়ায় এনজয় করো, গ্যাসের লাইনে দাঁড়ায় এনজয় করো। আমরা হাসতেছি কেন? তোমরা এইটার কারণ খুঁজে বের করো।